আমার মেয়ে আছে ছোট, আমার মেয়ে বলছে আব্বা সব ঠিক আছে, আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো, খেলবো। আমি বললাম আরে মা, হরিণের বাচ্চা কি আর কিনতে পাওয়া যায়? তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায়, আনবো। বলছে না, আমার হরিণেরই বাচ্চা চাই। কত যুক্তিপূর্ণ কথা দেখুন, হরিণের বাচ্চাই আমার লাগবে। হরিণের বাচ্চা কোথায় পাবো? না, আমাদের বাড়িতে একটা গাই গরু আছে, ডাক্তারকে ডেকে আনলাম। আচ্ছা বলুন তো, গাই গরু, দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায়? কথা বলুন, যায়? যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেবো আমার দেশি গরুর পেট থেকে, এটা হবে? হবে, হবে, ইনজেকশনের মাধ্যমে হবে, হবে না? হবে। এবার আমি ডাক্তারকে ডেকে বলছি, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে, যাতে হরিণের বাচ্চা পাওয়া যায়। তখন বলছি এ তো কিয়ামত পর্যন্ত সম্ভব না, তো হয় কি করে? তার মানে আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্টস গরুই তৈরি হবে, অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না। আচ্ছা, বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয়? প্রাণী, ভিন্ন প্রাণী না, প্রাণী। চার্লস ডারউইন 200 বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে। তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানরও নতুন করে মানুষ হয়েছে। খবর পাওয়া উচিত কি উচিত নয়? উচিত। সুন্দরবনে এত বানর ভর্তি, কই একটা বানরও নতুন করে মানুষ হলো না। তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা। কি বললাম বুঝলেন? তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর নুতফা মায়ের কি ওভাম, পুরুষের স্পর্মটোজম, এই দুটিকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এইবার আপনাদেরকে বলি, মানুষকে সৃষ্টি করা হলো কেন? এই তথ্যগুলো যদি একটা একটা করে আমি যুক্তি দিয়ে যদি বোঝাই, আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য, তাই না? এইবার এখানে একটা কথা, ইবাদতের জন্য, এটা 100% ঠিক, ভুল নয়, ঠিক। কেন আল্লাহ বলছে এটা, আমার তো ভুল বলার রাইট নেই, আছে নাই? এবার একটা গোপন তথ্য আপনাকে দিই। আচ্ছা বলুন, গরু আল্লাহর ইবাদত করে কি করে না? হাঁস, মুরগি, ছাগল, পিপিলিকা করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ বর্ণনা করে, করে না? গরু তার নিজের ভাষাতে করে, ছাগল নিজের ভাষাতে করে, হাঁস নিজের ভাষাতে করে, মুরগি নিজের পদ্ধতিতে করে, পিপিলিকা নিজের পদ্ধতিতে করে, সাপ নিজের পদ্ধতিতে করে। পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন, প্রতিটি প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? এইবার একটা কথা বলি, এত প্রাণী আল্লাহর ইবাদত করলো, আল্লাহর মন বললো না? আমাদের মতো চোর, গুন্ডা, মাতাল, সুদখোর, বন্ধনের লোন, এদেরকে বানাতে হলে ইবাদতের জন্য আবার? আচ্ছা বলুন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানালেন, ফেরেশতারা বিয়ে করে, হাট বাজার, জমি জায়গা নিয়ে ঝামেলা না, কি করে? শুধু আল্লাহর ইবাদত করে, তাই না? তাহলে কোটি 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 ফেরেশতারা, তারা ইবাদত করছে। সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে, করছে কি করছে না? করছে। তো এত ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো। কারণ কি? বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে।